নতুনরা কিভাবে প্রোগ্রামিং শিখবে এবং কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবে? অনেকেরই এই বিষয়টা আচ্ছা। নিয়ে কনফিউশন থাকে, বা এই হ্যাঁ বিষয় নিয়ে হ্যাঁ যদি বলতেন। হ্যাঁ, এটা নিয়ে কনফিউজ থাকা অনেকটা স্বাভাবিক, বাট আমি যদি বলি যারা এইচএসসি পড়াশোনা করে, এইচএসসি তে যারা পড়াশোনা করে আসে তারা ডেফিনেটলি সি প্রোগ্রামিং কিন্তু শিখে আসে, অনেকখানি শিখে আসে, যেহেতু এটা তাদের বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে। আইসিটি নিয়ে যারা পড়াশোনা, আইসিটি তো যতদূর জানি আমি বাধ্যতামূলক রেখেই দেশে থেকে চলে আসছি 4 বছর আগে, অথবা এখনো আছে। জি ভাই, তো এখনো যারা সি সবার আছে। প্রোগ্রাম এখনো আছে, তাহলে সি প্রোগ্রামিং দিয়ে তো আপনি শুরু করছেন, সো অলরেডি এটা শুরু নিয়ে সন্দেহ থাকার কথা নেই। সি প্রোগ্রামিং অথবা এই আপনার কলেজে এর পর্যন্ত রয়েছে, তো এর পরে তারপরে আপনি মুভ করুন। মজার বিষয় হচ্ছে অনেকে আসলে এইচএসসি তে এই সাবজেক্টের এত গুরুত্বই বুঝতে পারে না, সমস্যাটা হচ্ছে ওই জায়গায়। এখন অনেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স নিয়ে বিজি থাকে, কারণ আমাদের একটা ট্রেন্ড ছিল অনেক আগে থেকে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সেই ট্রেন্ড এখনো আছে বাংলাদেশে। ওই ট্রেন্ড থেকে প্রোগ্রামিং এর যে ট্রেন্ডটা, এটা অনেকেই এখনো আসতে পারছে না। তো এটা আসলে পারিবারিক কিছু উৎসাহ লাগবে, আর কিছু সিনিয়র যারা আছে ভালো পজিশনে আছে তাদেরও উৎসাহ লাগবে। আমরা সবাই উৎসাহ দিলে নতুনরা আসতে পারবে সঠিক পথে। যে ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি সবাই আসলে এক সাবজেক্ট নিয়ে পড়বে এমন তো কথা নয়। বর্তমান যুগই হচ্ছে কম্পিউটার সায়েন্সের, এটা কেউ অস্বীকার করতে পারবে না। তাহলে কেন আমি আইসিটি সাবজেক্টকে সবার উপরে প্রায়োরিটি লিস্টে রাখবো না? তো সেটা হচ্ছে আমার কথা। আর অনেকেই আইসিটি সাবজেক্ট এই কারণেও প্রায়োরিটি দিতে চায় না, হয়তো বা সে ভালো ইউনিভার্সিটি খুঁজে পাবে না, এরকম সেরকম। দেখেন, এন্ড অফ দ্য ডে ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার, আপনার মোটিভেশন ম্যাটার। আপনি কি করতে যাচ্ছেন? আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট না হয়েও ভালো সফটওয়্যার ডেভেলপার হিসেবে জব করতে পারেন কোনো একটা কোম্পানিতে। সো আপনার মোটিভেশন যদি থাকে, আপনি সি প্রোগ্রামিং দিয়ে শুরু করুন, অথবা আপনি যদি সি প্রোগ্রামিং কখনো করেনও না, সেক্ষেত্রে পাইথন দিয়ে যদি করতে চান সেটা বেস্ট অপশন হবে। আমি যেহেতু 7 থেকে 8টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে সোফার কাজ করেছি, আমি রেকমেন্ড করি সি অথবা পাইথন। বাট পাইথন আমি একটু বেশি প্রিপেয়ার করি, যেহেতু সিনট্যাক্সটা অনেক সহজ তুলনামূলক, সো পাইথন আমি বেশি রেকমেন্ড করি। বাট যারা অলরেডি আইসিটি পড়ে আসছেন, ডেফিনেটলি সি প্রোগ্রামিং আরো এক্সটেন্ড করা উচিত তাদেরকে, এবং আইসিটির সাবজেক্টকে সবার চেয়ে উপরে রাখা দরকার। প্রত্যেকটা সাবজেক্টেরই গুরুত্ব আছে, বাট আপনি যদি সবকিছু পর্যালোচনা করেন, সেক্ষেত্রে বলবো আমি আইসিটি সাবজেক্টকে আপনি প্রায়োরিটি লিস্টে রাখা উচিত। সো দ্যাটস অল। হ্যাঁ জি ভাইয়া, আমি আরো একটু কিছু অ্যাড করব, সেটা হলো হ্যাঁ, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমাদের সবকিছু কিন্তু সেম, লজিক টজিক সবকিছু সেম, শুধুমাত্র পরিবর্তনটা হচ্ছে আমাদের সিনট্যাক্সে। সো আপনি যে ল্যাঙ্গুয়েজে এক্স্যাক্টলি। শিখেন, এন্ড অফ দ্য ডে হ্যাঁ, কিন্তু আমাদের স্ট্রাকচারে পরিবর্তন হচ্ছে, আমাদের লজিকে কিন্তু এক্স্যাক্টলি। কোনো পরিবর্তন নাই, চেঞ্জেস নাই। সো আপনি নো। সি দিয়ে শুরু করতে পারেন, সি শার্প দিয়ে শুরু করতে পারেন, জাভা দিয়ে হ্যাঁ। শুরু করতে পারেন। আর সব হুম থেকে হুম হুম। ইজি হয় পাইথনটা, কারণ পাইথনের হ্যাঁ স্ট্রাকচারটা হ্যাঁ। খুবই সহজ হুম। এবং বিগিনার ফ্রেন্ডলি। এক্স্যাক্টলি। তো আপনি যদি শুরু করতে দ্যাটস চান ট্রু। তাহলে পাইথন দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, দ্যাটস ট্রু।